যাবো না। এই তো আমার এটা দেখার কি আছে, সামনে দিয়ে এই কালারের চেয়ে এইটা ভালো লাগবে 25শে ডিসেম্বর। তোকে খুব ভালো লাগবে। কত দাম এটা? যাচ্ছি আমরা কোথায় দাদা? সাজ দেখুন একটা, একটু ঘুরে জলবাটা দেখা। ওইটা দেখতে লিপস্টিক না, তুই জলবাটা তো দেখা একবার, যেটা তুই দিয়েছিস, বুঝতে পারছেন? একটু হালকা করে নাকে কি বলে ওকে, কি বলে রে, নোজপিন। হ্যাঁ, নোজপিন পরে জলবা দেখাচ্ছেন উনি। আর উনি আমাকে বলছিল এই সোয়েটার পরেছিস এই গরমে, নিজেও পরে নিয়েছে নতুন সোয়েট শার্ট অ্যাকচুয়ালি। আর আমি অ্যাকচুয়ালি পরেছি বাইপাসের ওখানে, ধুলো আর হাত কালো হয়ে যাবে ওই জন্য। এখানে উনি, হ্যাঁ এখানে উনি সাজছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কেন করছেন না? এত সুন্দর সুন্দর ব্লগ দেখাচ্ছি আমি। আর অবশ্যই জানাবেন যে আমাকে মিষ্টি পর কেমন লাগে। কেউ বলেই না কমেন্টে, কেউ কিচ্ছু বলে না। ये बड़ी अच्छी बात कही आप। আর এখানে দেখুন মা নইলে বলবে আমাকে দেখালি না, মা আমাদেরকে খেতে দিচ্ছে। যদি বা না, আমি মুলো খাবো না, না আমি খাবো না। যদি খিদে পাই তো অন্য কোথাও চলে যাবো। না মোটেও কালো লাগছে না, এই বেশি ন্যাকা। আর কালো লাগে না যেদিন, সেদিন বলে কালো লাগছে, লাগছে না, সানস্ক্রিনটা নেই তো। যাই হোক আমরা এখন যাবো বিশাল। তো চলো, তার আগে আমাদের গাড়িটাকে একটু সারাতে হবে। দাদা আর আমি বেরিয়েছিলাম তো পেছন দিক দিয়ে আমার কদিন ভাড়া যাচ্ছে। আগে তো আপনাদেরকে ব্লগ করিনি, আমার বড় একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, সেগুলো ব্লগ আছে কিন্তু করিনি। তো যাই হোক চলো যাই, এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট গাইস। ওয়েলকাম বাংলা। কি হচ্ছে এটা? সানগ্লাসের আমার নাকটাকে টাকা পড়ে গেছে। আর আমি আসাতে তোর এই ঘোরা বল একটু, মানে দাদার সাথে তো সপ্তাহে সন্ধ্যেবেলায় ঘোরা আমি বসে টসে। হ্যাঁ এটা একদম সত্যি কথা যে এতদিন প্রচন্ড আনন্দ করেছি, প্রচন্ড এনজয় করেছি, প্রচন্ড আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে ও আমার মানে কি বলবো, মানে দিল কা টুকরা জিগরা, এটা যেন সারা জীবন থাকে। মানে ও ছাড়া আমি কিন্তু সত্যি ইনকাম। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমি সত্যি খুব ভালোবাসি। আমরা প্রেম করছি না? হ্যাঁ চল চল চল। তুই যা সেরেছিস আমার মনে হচ্ছে আবার গ্যাংটকে যাওয়া হচ্ছে। আর আমাকে দেখুন আমি নর্মাল একটা কুর্তি পরেছি। তোকে অলওয়েজ সবসময় সুন্দর লাগে, তোর সাথে একটুখানি আমাকে তো মানানসই করতে। আজকে তোকে তো চরম লাগছে। দেখে চরম লাগে একটু? চরম। ড্রেসটা তোকে দারুণ লাগছে। সামনে এরকম করে চলে। আরে ঠিক হ্যাঁ এরকম, হ্যাঁ এরকমই থাকবে, এরকমই যাবে, এরকমই যাবে। বলো কেমন লাগছে? শেয়ার বলবো কেন? আর একটু পরে ওরকম যাবে না, এ তো নিজেকে নিজে মা নাকি দেখো দেখো সুশুরি বিশ্বাস হয়ে যাচ্ছে, সুশুরি মা গো। দাদা তো তাকাচ্ছেই না তোর দিকে, ও খাবার পেলে আর কোনো দিকে তাকায় না। না রে এটা ভাল লাগছে, ইউনিক লাগছে, এটা বোঝে না। তুই এদের কথা ছাড়, ভাল লাগছে না মা? সত্যি ভাল লাগছে। মা আমাকে এক বাটি ডাল দিতে, আমি ডাল খেয়ে চলে যাই। একটু ডাল খেয়ে যাচ্ছি, ভাত আমি রুটি খেয়ে পেট ভরে আছে বলে ব্রেকফাস্টে আমি ডাল খাচ্ছি। এটা আমার মধুরিমার নতুন সানগ্লাস, যেটা আমি পরছি। কেমন লাগছে অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি একটা নেব। হ্যাঁ ঠিক আছে। আর আমি এখন মধুরিমার পুরোনো সানগ্লাসটা মেরে যাচ্ছি আর আমারটা রেখে যাচ্ছি। মানে যতই নিজের জিনিস থাকুক অন্যের জিনিস বেশি ভালো লাগে, এটা মানুষের স্বভাব। যাওয়ার আগে আমি আমার গাড়িটা একটু রিপেয়ার করতে এসেছি, কারণ পেছন দিকটার অবস্থা খুবই খারাপ ছিল। আমি আর দাদা বাড়ি ফিরছিলাম, আর ফেরার পথে ট্রাফিক সিগন্যালটা রেড হয়ে যায়। আর যেই রেড হয়ে যায় পেছন থেকে একটা 4 চাকা এসে জোরে মারে। সিগন্যালের ওখানে হয়েছে বলে সেখানে পুলিশরা উপস্থিত ছিল। যথারীতি পুলিশরা তার গাড়িটা আর আমার গাড়িটাকে সামনে এনে রাখে। দোষটা যেহেতু তার ছিল তাই আমাকে বলা হয়েছিল ক্ষতিপূরণ তুমি চাইলে নিতে পারো। আর সত্যি করে বিশ্বাস করুন আমি এইভাবে কারো কাছে কোনোদিন টাকা চাইনি, যদি সেটা আমার করার সামর্থ্য থাকে তো আমি নিও নি। তুই জোর করলি বলেই তো হলো, নাহলে হতো না এখন। আর শান্তনুদা যে কবে কোন তো তার ঠিক ঠিকানা ছিল না। ওটা রাত 9টা 9:30 9:30 বন্ধ, দোকান বন্ধ, বুঝলে তো? শোনাবো কাল দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কালকে বন্ধ থাকে। তো যাই হোক গাইস, ফাইনালি আমার বরকে গাড়িটা দিয়ে এবার আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এবার বিশাল। বিশাল ও আছে বলেই আমি আজকে বিশাল যাচ্ছি, না হলে যেতাম না। ও আছে বলে ওই জন্য আমি মানে একটুখানি কনফিউজ হয়ে যাই জামা কাপড় কেনার সময়।
তো ও থাকে বলে ওই জন্য আমি যাচ্ছি, ও আছে বলে আমি যাচ্ছি। চয়েসও করে দেবো ওকে। আর প্লাস ও আছে বলেও আমি বিশালে যাচ্ছি, কারণ ওই রাস্তাটা আমার খুব ডিফিকাল্ট লাগে। ও বলছে নাকি সারিয়ে দিয়েছে, আগের চেয়ে অনেক ভালো করে দিয়েছে। তো দেখে কারণ বিশালে অনেক কিছু সস্তাতে পাওয়া যায়, কিন্তু জায়গাটা এতটাই অড জায়গাতে, ওই জন্য আমার যাওয়া হয় না মাকে নিয়ে বা কার সাথে। আর এমনিতেও ও আছে বলে আমিও যাচ্ছি, এবার এটাই হলো ব্যাপার। নইলে না বাজার টাজারে না বর্দারকে নিয়ে যাওয়া খুবই মানে ডিফিকাল্ট। বল ডিফিকাল্ট ব্যাপার মানে বিশাল মানে যাতান আগে বলার নেই। ফাইনালি আমরা চলে এসেছি বিশাল মার্কেটে মার্কেটিং করতে, দেখি কি করা যায়। সোয়েটার পরে এসেছি, হ্যাঁ, তারপর আমরা নিজেরাই কনফিউজ। আরে সোয়েট শার্ট আমি আর নেবো না, এসব আমি ভাই বন্ধ রাখ, সোয়েট শার্ট আমি নেবো না। চল চল চল, তুই অন্য কিছু দেখ, তোরগুলো আগে দেখ, আমি এসব আর নেবো না। ভাই কালারগুলো খুব সুন্দর এসছে, আমি বলছি শোন, আমার তো এই কালারটা বেশি ভালো লাগে। তুই যেগুলো চয়েস করার তুই আগে সেগুলো চয়েস কর প্লিজ, আগে কর, আমি তারপর উপরে যাবো কিচেনের জিনিস নিতে। এখন আমি সাংসারিক হয়ে গেছে না, আমি আর এইসব সোয়েট শার্টের দিকে নেই, করবো না ওগুলো, করবো না ভাই, আমার এত আর দরকার নেই। তুই চল, না 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 চয়েস কর, তোরগুলো টাইম লাগবে, তুই তোর ড্রেসটাকে চয়েস কর। না না চল, খুব সুন্দর। কত দাম? 700 টাকা। ভালো দামের মধ্যে ভালো, কোয়ালিটি খুব ভালো। ভাই কালারটা কি সুন্দর দেখ, ও এটা এই কালারের চেয়ে এইটা ভালো লাগে। 25শে ডিসেম্বর বোতাম দেওয়া, এগুলো বোতাম দেওয়া ভালো লাগে না। বোতাম দেওয়া না, হ্যাঁ ব্ল্যাকটা বেশি ভালো, হ্যাঁ ব্ল্যাকটা বেশি ভালো। ব্ল্যাকটা খুব সুন্দর। এই ওয়ান পিসটাই বলছিলাম তুই একটা নিয়ে, খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ এটা খুব ভালো লাগছে। এগুলো 1700 টাকার মধ্যে আমি শপিং করি। কেন কিছু অফার পাবি? তুই আগে এগুলো চয়েস কর না ভাই, না আগে তুই তোরগুলো কর। উফ এত জ্বালাস না। এই কালারটা দেখ ভাই, এই কালারটা দেখ, মানে এই কালারটা দেখ। তুই আগে তোরগুলো চয়েস কর, আমার ব্লগ অতক্ষণ। না আমি নেবো না, আমি সোয়েট শার্ট নেবই না। না আমি নেবই না, আমি নেবই না, আমার সোয়েট শার্ট ভালো লাগে না পরতে, সত্যি বলছি। তুই আগে তোরটা দেখ দেখ। আচ্ছা যদি বলো এখানে উইন্টার কালেকশন, এখানে উইন্টার কালেকশন প্রচুর ছিল, যথেষ্ট রিজনেবল প্রাইসেও ছিল। সব দামে সব ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু দেখে নিতে হবে। এখানে অনেক কমে কমে দেখুন আপনারা 400 টাকার মধ্যে এই হুডিগুলো মাত্র 400 টাকা দাম। আবার কি বলছে, দুটো কিনলে 100 টাকা অফ পাবেন। কিন্তু খুবই সুন্দর, একদম প্রচণ্ড সফট। এটা আমি একটা এইটা দেখছি, দেখি এই জিনিসটা আমি দেখেছি, আমার নেওয়ার ইচ্ছা আছে, দেখি। মধু এই দুটো ওয়ান পিস দেখে এখন দেখে নে একবারে, যতগুলো নেওয়ার নিয়ে নে, অনেক অফ পাবেন আপনারা। দেখুন আমি আপনাদেরকে যতটা দেখাতে পাচ্ছি সবইতেই অফ আছে। কুর্তিটা খুব সুন্দর দেখতে, সাদার মধ্যে দেখুন এই কুর্তিটা, দারুণ দেখতে। কোনটা কি নিতে এসছিস? তার থেকে পাশেরটা ডান দিকেরটা বেশি ভালো লাগছে। শপিং করতে গিয়ে তো আমার তো সেটাই মনে হচ্ছে। এবার দেখ তোর যেটা পছন্দ, এটা ভালো দেখতে, কিন্তু খুবই পাতলা না, টাকা দিয়ে একটু দেখতে হবে তো জিনিস। শান্তনু ক্যাশ কাউন্টারে আসুন, শান্তনু খেতে বসেছে। প্যান্ট আছে, প্যান্ট সমেত, এটা কিন্তু দেখতে খুব সুন্দর, তোকে খুব ভালো লাগবে।
এক্সেল সাইজ এসে লাগবে তো। না ভাই অতটা এখন করিস না ভাই, এটা হয়ে যাবে না ভাই, এটা অনেক চওড়া আছে। দেখে নে, বেশি টাইট ফিটিংসটা ভালো লাগে না। হ্যাঁ চল চল, আমি এনে দেবো আমি তো কুলি নাম্বার আছে এখন বাজার করছি। এই তো আমার এটা দেখার কি আছে, সামনে দিয়ে পরে নেবো। ভাই এটা খুব ভালো বল। হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর, এটা খুবই সুন্দর, এটা নে খালি 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 খালি। গাইস এরকম লাগছে, ঠিক ভালো লাগছে কি? এটা খুব দরকার, এটা কালারও নেই। হ্যাঁ আমার হয়েছে, দেখ তো ভালো করে পর। ভালোই পড়েছে, এটা শুধু দড়িটা লাগাতে হবে। ভাই এটাই নিচ্ছি ফাইনাল। ভাই এটা ফেব্রিক একদম সুন্দর একটা, মানে ভালো লাগছে। হলুদটা একবার পরে দেখ, হলুদটাও তো দেখ একবার পরে। এই ডিজাইনটা খুব সুন্দর, তাই তোর যেটা পছন্দ সেটা। আর হলুদটাও তো নিবি বললি, এটা খুব সুন্দর লাগছে। এটাই পছন্দ। তাহলে তুই এটাই নে। ভালো লাগছে এটা? ভালো লাগছে। এই তো এটা ভালো হয়েছে রে। আমি বুঝতে পারছি না পেছন দিকে দড়িটা দেখা পেছন দিকে দড়িটা কি প্রমাণ করতে চাইছে। একটু এক্সট্রা অর্ডিনারি স্টাইল হয়ে গেছে এটা। আমি তো বলেছিলাম না আমার সেটা মনে হচ্ছে। আমার এটা বেশি ভালো লাগছে, দেখছিস তো আমার চয়েস দেখেই মানে ইয়ে হয়ে যায়। এইটা বেশি ভালো লাগছে, তোর কি মনে হচ্ছে? আমার এটাই মনে হচ্ছে। এটা কিন্তু আমার পুরো চয়েসের, এটা কিন্তু আমার, তোকে আমি বলতে পারছি না। ওটা দেখতে ভালো কিন্তু পরে তোকে এটা বেশি ভালো লাগছে। এটা নে, এটা নে, পড়ছিলিই না। এক্সেল নিয়ে নিচে কি বেশি ঢিলে ঢিলে মনে হচ্ছে? কিন্তু তোকে কিন্তু এটা মানাচ্ছে। তাহলে এল নিয়ে না আসছি, এল আছে ওখানে? হ্যাঁ এর তো আছে। তুই আর একটা পর তো, তখন আমি নিয়ে আসছি। এইটাই কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? স্লিম লাগছে তোকে কিন্তু এটাতে, এটাই কিন্তু ঠিক আছে। আমার চয়েসটাই হলো সেই, হ্যাঁ পড়ছিলই না মালটা। এটাই বেশি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। ওটা কেমন একটা গলার কাজটা কেমন লাগছিল। যদি মনে হয় আমি এল সাইজটা নিয়ে আসছি, সেটা আমি ওটাই দেখছি কি করব। তুই টেনে টেনে এটাকে বড় করবি। দাঁড়া আমি এলটা নিয়ে আসছি, তুই ততক্ষণ আরেকটা চেঞ্জ কর। আমি নিয়ে আসছি। ব্যাস ওর যদি মনে ডাউট থাকে ওই জন্য আমি আবার যাচ্ছি ওর জন্যে এল সাইজটা আনতে। মালটা এক্সেল হয়ে গেছে না, কি বলবো বলি তো। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কি সুন্দর সুন্দর ড্রেস, পয়সার খুব অভাব, মানে বলতে নেই, মানে আমি খুব বেশি খরচা করে ফেলি। তো যাই হোক আমি যাই এখন নিতে। আমার এল সাইজ আমি নিয়ে নিলাম, আমার চয়েসেই লাস্টে যেতে হয়। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। বিশাল মার্কেটে একটা জিনিস তো আমার প্রচণ্ড ভালো লাগে, এই ব্যাগ পার্সের কালেকশন এত সুন্দর আর এত দাম রিজনেবল। মানে তুমি কাউকে গিফটে দিতে পারো, নিজের জন্য নিতে পারো, আর ছোট বড় সবার জন্যে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর দামটাও খুব রিজনেবল ছিল। যে ফাইনালি দেখুন বস্তা ভর্তি করে এসছে। এগুলো সব কচি খুকিদের মতনই জিনিস। তুই কি বুড়ি হয়ে গেছিস নাকি? তাহলে তুই, আমি বলবো তুই ইয়ে, আমার তো হলুদটা বেস্ট লেগেছে সবচেয়ে। কিচ্ছু বোঝা যাবে না, এক্সেলটাই নিয়ে নে, ভালো লাগছে। তোর এল আর এক্সেলে এমন কিছু তফাৎ নয়, তুই মাঝখানে ঝুলছিস। পরে দেখতে পারিস যদি এর থেকেও চরম লাগে দেখতে। এটা দেখ আমি কনভিন্স করে যাচ্ছি, কিন্তু একবার পরে দেখ না, এটা চরম দেখতে। আর এটা এক পিসই পরে আছে, ছেঁড়া। এই বাবা, এই জন্যই পরে আছে, সব নিয়ে নিয়েছে। আমি এখানে একটা কথা না বলে পারলাম না, আমরা মেয়েরা কিন্তু শপিং করতে, বিশেষ করে মেয়েদেরকে নিয়ে যেতেই ভালোবাসি। আমি তো আমার বরের সাথে কোথাও শপিং করতে যেতে একদমই ভালোবাসি না, কিন্তু আমার বরের শপিং হলে আমি কিন্তু কতটা সময় দিয়ে ওকে চয়েস করে দিই, কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই বিপরীত। টাকায় কিন্তু খুব সুন্দর দেখতে একটা আসছে, এটাও ভালো লাগছে, কাছ থেকে দেখাচ্ছি। কিন্তু এগুলো পরলে একটু মোটা লাগে, কিন্তু আমি বলে দিলাম ওইটাই বেশি ভালো, তুই যেটা নিয়েছিস। তাই সেটা 300 টাকা অনুযায়ী কিন্তু খুবই সুন্দর। আমি আর পয়সা খরচা করব না, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন প্লিজ গাইস। লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো
চলো এবার উপরে যাই। নিচে যা যা শপিং করার ছিল কমপ্লিট হয়ে গেছে, আর উপরে ছিল এসব কিচেনের অনেক সুন্দর সুন্দর জিনিস। আর বিশাল মার্কেটে না অনেক রিজনেবল প্রাইসে তুমি তোমার গোটা সংসারটাকে সাজিয়ে নিতে পারবে। বিশেষ করে আমি কাচের এই টিফিন বক্সগুলো কিনতে গেছিলাম, বোল সেটগুলো হয় না, আমাকে ভয় দেখিয়ে দিয়েছে, বলছে 198, আমি 99 টাকা দেখে নিয়েছি। একটাই আপাতত থাক। চায়ের দোকানের গ্লাসে বড় করে দিলে যেটা হয় যারা বিশাল চা খেতে ভালোবাসেন তারা অন্তত এই কাপটা নিয়ে যান। 100 টাকা। ভালো ভালো, খুবই ভালো। আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই জিনিসগুলো। হাত দিলেই সব 100 টাকা। ঠিক আছে থাক, পরে নেওয়া যাবে। তো ফ্রেন্ড, আমার তো দেখে মনে হচ্ছে যে আমি সব কিছুই কিনে নিই। আমরা মেয়েরা খুব তাড়াতাড়ি কেমন একটা বড় হয়ে যায়, যে মানে সংসারের জিনিস হঠাৎ করে যে কীভাবে প্রিয় হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। আমার না জীবনের একটা শখ আছে, অনেক কিছুই শখ ছিল, তার মধ্যে কিছু কিছু শখ পূর্ণ হয়েছে, কিছু কিছু শখ একদমই পূর্ণ হয়নি। আর তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি মনে করি আমি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি। হ্যাঁ, জীবনে একটা সুন্দর রান্নাঘর করার খুব ইচ্ছা, আর যদি জীবনে ব্লগে দাঁড়াতে পারি তাহলে নিজস্ব একটা বাড়ি করার খুব ইচ্ছা, বাড়ি বা ফ্ল্যাট, কারণ মেয়েদের একটা নিজস্ব বাড়ি হওয়া খুব দরকার। একতলা নিচে নামবে, তাতেও লিফট বন্ধ হয়ে গেছে। লিফট ছাড়া কি আপনি যেতে পারেন না নাকি কোথাও? বয়স হয়েছে তো। আচ্ছা চলুন বিল করে এবার আমরা বাড়ি যাব। নাই নাই করতে করতে অনেক টাকাই খরচা হয়ে গেছে। আমার হাতে মনে হয় না টাকা পয়সা থাকবে, বুঝলি। চল যাই, সূর্যের আলোতে আর যাচ্ছি সূর্য অস্ত যাওয়াতে। লরির লাইন না, এখন যাই বাড়ি, বাড়ি থেকে ফোনে চার্জ দেবো, তখন লাইটও চলে গেছে, এখন যাই বাড়ি। কেমন আছে? মানে তোমার দেওয়া গিফট। কেমন হয়েছে মা? ও পরেও খুব সুন্দর লাগছে, এটা খুবই ভালো লাগছে, এটা পরে তোকে সুন্দর। সামার ভাইবস কালারটা, প্যান্ট সমেত দেখা দিকে। ও যদিও বন্ধুরা দেখে নিয়েছে, দারুণ হয়েছে একটু ভালো করে। প্যান্ট সমেত পেয়েছি, খুবই সুন্দর। আজকে পর একটু, আজকে আমি এটা ছাড়ছি না। নাইট স্যুট 220 টাকা দাম, দেখা এখানে অনেক রিজনেবল। আরেকটা পছন্দ হয়েছিল 300 টাকা দাম, টাকা চলে যাবে বলে আর নিইনি। আর এইটা একটা নিয়েছি, তুমি টাকা দিয়েছো। ইয়ে সোয়েটার ওই পরার মতন কুর্তির সাথে যে পরে নিলাম, বা ঘুম থেকে উঠে শীতকালে ওই ইয়ে ভাল লাগে না, ওই জন্য এরকম একটা নিয়েছি। কালার আর ছিল না, একটাই ছিল, আর দামটা অনেকটা কম, ওই জন্য নিলাম। এটা 500 টাকা নিয়েছে। তো কবে তোমাকে আমি নিয়ে ইজিলি চলে যাব। হ্যাঁ দারুণ। এরকম রুটি করার একটা এটা নিয়েছি, বেলনা নিয়েছি, ওটা আছে আমার ওই বাড়িতে। এই যে ঠাকুরের থালা নিয়েছে, সন্ধে দেবো সন্ধেবেলায়, ওই তুলসী গাছে জল ফল নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবো, গ্লাস কন্টেনার। ব্যাস গাইজ, এখানে এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। এটা মা কাচের, ওই জন্যে নিয়ে নি। ওইটা পড়ে আছে, দাঁড়া দেখি। হ্যাঁ দারুণ লাগছে। দেখ আমি পছন্দ করে দিয়েছি, কেমন লাগছে? ঠিকঠাক। ছাড়, বাদ দে, ঠিকই আছে। ভালো লাগছে এটা। প্যান্ট সমেত আমি পাই না সব সময়। ভালো লাগছে। এটাকে পছন্দ করে গেছি। চলো গাইস, এখন আমরা এখানে এসেছি ফুচকার দোকানে। স্ট্রিট ফুড ক্যাফেতে, দোকান বললে হবে না, মল না, মানে বসার একটাও জায়গা নেই। আর আমরা ওইখান থেকে বেরিয়ে একটু রেস্ট করে আবার চলে এসেছি। এখানে আসার আর খাওয়ার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। ফুচকা যত যাই বলো, রাস্তার ফুচকাই বেস্ট হয়। তো ফ্রেন্ড, এখানে শুধু ফুচকা নয়, অনেক কিছুই পাওয়া যায়, তার মধ্যে চিজ ম্যাগিটা খুবই পপুলার এখানকার।
প্রথমবার যেহেতু এসছি তাই জন্য আমরা সবই একটা একটা করে নিয়ে টেস্ট করেছি। কেমন কেমন লাগছে তোর? মানে তো আমি বানাতে পারবো এটা, চিলি ফ্লেক্স আর চিজ ছড়িয়ে দিয়েছি। নরমাল নাকি মিক্স করে দিয়েছো, ভালো লাগছে। ডাল ফুচকা, আর এই যে চলে এসছে ফুচকা, এমন কিছু আহামরি নয়। হ্যাঁ, যদি বলো এই ফুচকার তেঁতুল জল, ওখানে অনেক ধরনের জলে ভ্যারাইটিস ছিল, পুদিনা জল আরও অনেক কিছু। জলটা কি আলাদা করে? জলটা একটা হবে না, জলটা ভালো। দাদা একটা তো খেতেই হবে। তোর ইয়ে আছে স্পেশাল, তো এটাই বুঝতে পারছি। আমার মতে এখানকার সার্ভিসিং একদমই বাজে। কটা মাত্র অর্ডার, তাও এই দই ফুচকা ম্যাগি, এর জন্য আমাদেরকে ম্যাক্সিমাম 45 মিনিট ওয়েট করতে হয়েছে। আলু পুড়িয়ে গেছে, সকাল থেকে টোটো করছে, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর বলবো আপনারা রাস্তার ফুচকা খান, অনেক ভালো। এত টাকা ফালতু খরচা। আমার অটো কী বলে পরিষ্কার পরিচ্ছন্ন, কী বলে হাইজিন, আমার অত হাইজিনমেন্টের দরকার নেই এত টাকা দিয়ে। বাইরের কাকুদের এরকম হাতে চলবে, বাইরের কাকুগুলোকে বলবো যে আপনারা একটা করে চিপসি ব্যবহার করবেন হাতে, তাহলেই যথেষ্ট। দেখবো যে আলুটা মাকে নেটেতেই হচ্ছে। এ ভাই এটা ফুচকার জন্য আমাদেরকে এত অপেক্ষা, বলছে আর আসবে। এত হাসি যে এখনো দই ফুচকা বানানো হয়নি। 15 মিনিট বসেই আছি দই ফুচকার জন্য। যারা বসে আছে আমরা আগে এসছি, আমরা আগে এসছি, আমরা আগে এসছি। অর্ডার এক ঘন্টা, তিনটে অর্ডার, তিনজনে তিনটে ফুচকা অর্ডার। আগে একটা দেবো, দুটো করে খাবো, আবার একটা দেবো, দুটো 1.5 ঘন্টা। এবার আসছে মনে হচ্ছে ফাইনালি গেছে ক্যান্সেল করতে, কারণ দাদা পাচ্ছে না। এই তো পুরো অনেকক্ষণ হচ্ছে, 8 ঘন্টার বেশি হয়ে গেছে। ওইটুকুনি একটা অর্ডারের জন্য আমাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা ওখানে সময় কাটাতে হয়েছে। একটা অর্ডার 1 ঘন্টা পর পর আসছিল আমার মনে হচ্ছিল। আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, সার্ভিসিং খুবই বাজে ছিল। যাই হোক, এতক্ষণ ওয়েট করার পর এটা খেতে ভালো। ফাইনালি এনি টাইমে এসেছি। আমি কিছু খাবো না, সকাল থেকে ভাত খাইনি বলে আমি বাড়ি থেকে ভাত খাবো, আর এখানে ব্লগটা শেষ করবো। সত্যি কথা বলতে গেলে আমরা যেখানে ফুচকা খেয়েছি, আর কোনোদিন ওখানে আমি ফুচকা খেতে অন্তত আর যাবো না। ও পাঠিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দই ফুচকা মানে খেতে খুব সুন্দর করেছে, বাট এত টাইম নিয়েছে একটা দই ফুচকা বানাতে, আমার আশা ভরসা সব চলে গেছে। একটা দই ফুচকা বানাতে এতটা টাইম নিয়েছে, হ্যাঁ যা টাইম নিয়েছে তাতে মাম একটা অধ্যায় মুখস্থ করে দেবে। অন্তত আমি কলকাতা পৌঁছে যেতে পারবো মনে হচ্ছিল। যাই হোক, সিরিয়াসলি এই বড় বাবুকে একদিন আমি নিয়ে আসবো এখানে, আমি ডিসাইড করে নিই আমি আর কোটা। এই বড় বাবু বলবো আপনি অর্ডার দিন, বড় বাবু কেউ কিছু অর্ডার দিন, তারও কাঁপিয়ে দেবে ফুচকা। বড় বাবু হোটেলে এই বিরিয়ানিটা কখন দিবি বিরিয়ানিটা দিয়ে 5 মিনিট হয়েছে, বলছে 10 মিনিট তো টাইম দিন বিরিয়ানিটা বানাতে। মায়ের মতো পাবলিক, মানে এখানে এসে পাগল করে দেবে। মাকে নিয়ে আসবো ভেবেছিলাম, একদম মাকে নিয়ে আসবো না, কারণ যা অবস্থা দেখলাম। তো যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা। যে মিউজিকটা চলছে ওটা দুর্গা পুজোতে আছে।